যখন নবম শ্রেণীতে শিক্ষক মণ্ডলী আপনার দশম শ্রেণীতে যখন শিক্ষক মণ্ডলী আপনার ছেলেকে যখন পরীক্ষা দিতে দেয় না, এসএসসি পরীক্ষা দিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না, তখন আপনার ধর জাপ সব বেড়ে যাবে। চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে মেধা অন্বেষণ উৎসব 2025 উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। অক্টোবরের 7 তারিখ সোমবার 2 বিদ্যালয় মাঠত আয়োজিত এই অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ আসলাম উদ্দিন চৌধুরী FCA। আমাদের সম্মানিত অভিভাবক মণ্ডলীদের উদ্দেশ্যে একটা বিশেষ কথা আমার এখানে থাকে, সেটি হলো আমাদের সম্মানিত অভিভাবক মণ্ডলী মনে করে যে আপনার ছেলেটা 6 থেকে 7 এ গেছে, পাস করেছে, 7 থেকে 8 এ গেছে পাস করেছে, 8 থেকে 9 এ গেছে পাস করেছে, কিন্তু আপনি জানেন না প্রত্যেকবার আপনার ছেলে বা মেয়ে, আপনার সন্তান, যে সন্তানের উপর আপনি চিন্তা করেন যে বড় হলে একদিন আপনার সন্তানের হাল ধরবে, সেই সন্তান প্রতিটি বছর 6 থেকে 7 এ পাস করার সময় কয় সাবজেক্টে ফেল করেছে সেটা আপনি জানেন না। আপনি শুধু জানেন সম্মানিত অভিভাবক আপনার ছেলে পাস করেছে। এইভাবে নবম শ্রেণীতে গিয়ে আপনার ছেলে ধাক্কাটা খায়। অনুষ্ঠানের উদ্বোধন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশেদুল হাসান। সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মফিদুল ইসলাম মামুনুর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মোবারক হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানত বিশেষ অতিথি আছিল ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অন্যতম কারণ হচ্ছে ফটিকছড়িতে সভাপতির বক্তব্যে তেমন কিছু বলা হতো বা এরপরেও গত বছর দয়া করে আলোচনা সভা শেষে মেধা অন্বেষণ উৎসবত অংশগ্রহণকারী শিক্ষার্থী হলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ধন্যবাদ স্যারকে আমাদেরকে সময়ের জন্য। C+ TV চট্টগ্রাম।